আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ তৈরি করে দেখাবো কাতলা মাছের ভুনা কাঁচা টমেটো দিয়ে এই রান্নাটা কম বেশি সকলের বাসায় হয়ে থাকে আর পছন্দ করেন না এমন লোকের সংখ্যাও কিন্তু কম বিশেষ করে যারা মাছ খেতে পছন্দ করে আমার আজকের চেষ্টাটাও সেই রকম তার জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি আর 5 পিস কাঁচা টমেটো নিয়েছি প্রথমে আমি টমেটোগুলো একটু কেটে নেব টমেটোগুলো বেশি ছোট করব না 4 টুকরা করেই করব এভাবে আমি সবগুলো টমেটো কেটে নেব সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি আমি টমেটোর ভিতর থেকে এই নরম জিনিসটা বিচিটা বের করে নিব সবগুলো টমেটো থেকে একটা চামচের সাহায্যে আমি সবগুলা বিচি বের করে নিব হ্যাঁ সবগুলো টমেটো থেকে আমি বিচিগুলো বের করে নিয়েছি এখন আমি সরাসরি রান্নাতে চলে যাব হ্যাঁ আমি চুলায় একটা প্যানে সামান্য পানি বসিয়ে দিয়েছি আমি টমেটোটা একটু ভাপিয়ে নেব যেহেতু কাঁচা টমেটো সিদ্ধ হতে সময় লাগবে এই জন্য এটা একটু আমি ভাপিয়ে নেব একটু লবণ দিয়ে নিলাম আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি মাছটা আমি একটু ভেজে নেব আজকে আমি সরষের তেলে রান্নাটা করব এই জন্য এখানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম এখানে আমি মাছটা হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম মাছটা এখন আমি ভেজে নেব মাছগুলো আমি একটু উল্টিয়ে দিব মাছগুলো এখন আমি উঠিয়ে নেব একই প্যানে আমি রান্নাটা করব এই জন্য 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম একটু জিরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2টার মতো হ্যাঁ পেঁয়াজটা আমার নরম হয়ে এসেছে এখন আমি এখানে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা নিয়েছিলাম এটা দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ আর মরিচের গুঁড়া দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 চামচ আবারও একটু পানি দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব দেখে নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে তেলটাও উপরে ভেসে উঠেছে এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো একটু সাবধানে উল্টিয়ে দিব যাতে ভেঙে না যায় আমি যে টমেটোগুলো ভাপিয়ে নিয়েছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দিলাম পানি দিয়ে দিব সামান্য একটু যেহেতু আমার টমেটোটা সিদ্ধ করাই আছে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য ফিরে এলাম 5 মিনিট পর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচের মতো আর একটু ধনিয়া পাতা নিয়েছিলাম এটা দিয়ে দিলাম
আবারও ঢেকে রান্না করব প্রায় 2 মিনিটের মতো। ফিরে এলাম 2 মিনিট পর। আমার রান্নাটা শেষ, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার কাঁচা টমেটো দিয়ে কাতলা মাছ ভুনা। আশা করি আজকের এই রেসিপি আপনাদের সবারই খুব ভালো লাগবে। বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।